সাদ হচ্ছে স্বীকার করে সে তার মাকে হত্যা করে। সবই ঠিক ছিল, আমি ব্যাগ রাখছি আমার রুমে, রেখে আমি ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে আসছি। এদিকে আসার সময় ওই রুমে দেখলাম যে নিচে কুড়াল পড়ে আছে, কুড়ালে বাঁশ দেখা যাচ্ছে। আমি ভাবলাম যে বাঁশ এখানে কে রাখছে। ওইদিকে যাওয়ার পরে দেখলাম যে আলমারিতে এরকম পোকামাকড় চিহ্নগুলো ছিল। মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি, যে আত্মীয় স্বজনকে কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাসায় এরকম ভাঙচুর হয়েছে, এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে, এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায় হয়েছে মর্মে। পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে এখানে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। ডাকাতির অংশ হিসেবে গৃহবধূকে বাসায় একা পেয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরবর্তীতে এই ঘটনার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা হচ্ছে তদন্তে নামে মাঠে, এবং এরই অংশ হিসেবে আমরা গতকালকে বিকাল থেকে হচ্ছে এটার পূর্ণ তদন্তে আমরা হচ্ছে নামি, এবং তদন্ত করে হচ্ছে আমরা দেখতে পাই যে আমরা আসলে তদন্ত করে হচ্ছে আমরা দেখি যে যখন আমরা ন্যারো ডাউন করে আসি, দেখি যে হচ্ছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ হচ্ছে ঢুকেনি। তখন হচ্ছে আমাদের সন্দেহ কেন্দ্রীভূত হয় হচ্ছে পরিবারের সদস্যদের প্রতি, এবং ঘরের ঢোকার যে প্রবেশ পথ বা দরজা ছিল, ওই ফ্ল্যাটের দরজা অক্ষত থাকে, কিন্তু বাড়ির ভিতরে হচ্ছে গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং বাড়ির আলমারিতে কিছু আঘাতের চিহ্ন আছে বা ভাঙচুরের কিছু ঘটনা আছে। এর প্রেক্ষিতে এটা প্রতীয়মান হয় যে ঘরে এমন কেউ ঢুকেছে যার কাছে ঘরে ঢোকার চাবি আছে। তো ঘরের চাবি হচ্ছে 3টা ছিল, 2টা হচ্ছে বাসায় গৃহবধূর কাছে থাকতো, আর একটা হচ্ছে তার ছোট ছেলের কাছে থাকতো। এবং আমরা টেকনোলজি পর্যালোচনা করে দেখে আমরা দেখেছি হচ্ছে ওই সময়ে সেখানে গৃহবধূ অবস্থান করছিল বাসায়, এবং তার ছোট ছেলে সাদ বিন আজিজুর সেখানে ছিল। এবং তাদের বক্তব্য থেকে এটাও স্পষ্ট হয় যে আজিজার বা সাদ, মানে ছোট ছেলে যে সাদ, সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না, এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার প্রেক্ষিতে তার বাবা আসে, তারপরে আজিজুর রহমান, তারপর হচ্ছে তার মামারা আসে, এসে হচ্ছে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে আবার এই ছেলেই, ছোট ছেলে সাদ, সে ডিপ ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে। তো এর প্রেক্ষিতে হচ্ছে আমরা ন্যারো ডাউন করে আর কি, যে ছাদের উপরে আমাদের একদম মানে এইভাবে হচ্ছে আমরা ছাদের উপরে চলে আসি টেকনোলজি প্লাস হচ্ছে লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে। এখন এরপরে হচ্ছে আমরা গতকালকে রাতে হচ্ছে সাদ, তার বাবা আজিজুর রহমান, এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক, এই 3জনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি, এবং জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল, এবং তার যেই উঠতি বয়স, তার কিছু হাত খরচের বিষয় ছিল, এবং আমরা টেকনোলজির মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজেকশনের বিষয় ছিল, টাকা পয়সা লেনদেন ছিল। আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জুয়া খেলতে পারে। যাই হোক, তার টাকার একটা ডিমান্ড ছিল, সেই হিসাবে সে 500 বা 1000 টাকা প্রায় হচ্ছে তার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি, না বলে। এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে, এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাকবিতণ্ডা, ঝগড়া এগুলো হয়েছে। এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে, এবং ঘটনার দিন 10 তারিখ সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়। এর প্রেক্ষিতে সে সকালবেলা রাগ করে নাস্তা না খেয়ে হচ্ছে সে মাদ্রাসায় চলে যায়, দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা। সেখানে হচ্ছে সে আলিম সেকেন্ড ইয়ারে পড়তো আর কি, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো। ওখান থেকে হচ্ছে সে 11টার দিকে যখন বিরতি দেয়, মাঝখানে যে বিরতিটা, সেখানে হচ্ছে সে মাদ্রাসা থেকে চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে, এবং 12টার দিকে হচ্ছে সে বাসায় ঢুকে, নিজের যে চাবি, ওই চাবি খুলে ঢুকে হচ্ছে দেখতে পায় তার মা হচ্ছে বটি দিয়ে সবজি কাটাকুটি করতেছে, এবং আমরাও ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি যে উনি দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। তো তখন হচ্ছে সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে হচ্ছে নাক এবং মুখ
চেপে ধরে, এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান। এবং এই ভদ্রমহিলা মারা যাওয়ার প্রেক্ষিতে যখন ধস্তাধস্তি হয় তখন হচ্ছে এই বটিতে আঙুলের তর্জনী লেগে হচ্ছে বেশ কিছুটা কেটে যায়। এটাও ভদ্রমহিলার শরীরে বা ভিকটিমের শরীরে হচ্ছে আঘাতের চিহ্ন আছে, এছাড়া আর কোনো আঘাতের চিহ্ন ছিল না। তারপরে সে হচ্ছে এটা হাত পা বেঁধে, ওড়না দিয়ে হাত পা বেঁধে হচ্ছে ওই ডিপ ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখে। তখন সে কি কর্তব্য বিমূঢ় হয়ে যায় যে আমি এখন কি করব। তখন হচ্ছে সে আবার বাসা থেকে বেরিয়ে যায়, আবার হচ্ছে সে ঢুকার নাটক করে, সুন্দর করে ঢুকে। ও না, এই মারার পরে হচ্ছে সে এটাকে ডিপ ফ্রিজে ঢুকানোর পরে হচ্ছে বাসায় যে কুড়াল আছে এই কুড়াল দিয়ে হচ্ছে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে। এই করে হচ্ছে তারপরে সে বেরোয় যায়। বেরোয় যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি, যে আত্মীয় স্বজনকে কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাসায় এরকম ভাঙচুর হয়েছে, এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে, এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায়।